ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী ২টি পশুর হাট সহ মোট ২২টি পশুর হাটে আনুষ্ঠানিকভাবে পশু বেচাকেনা শুরু করবে আগামী ১৩ই জুন বৃহস্পতিবার থেকে। পশুর হাটগুলোতে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এখন থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু নিয়ে হাটগুলোতে আসতে শুরু করেছেন খামারিরা। ২ সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ ৯টি হাট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ মোট ১১টি হাট বসবে। তবে এবছর আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরের হাট বসবে না। এবার ১৩ই জুন বৃহস্পতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত ৫ দিন হাট বসবে। কোরবানির পশু বেচাকেনা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতে করা যায় সেজন্য হাটগুলোতে সকল ব্যবস্থাই নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নগদ অর্থের লেনদেন ছাড়া ইনস্ট্যান্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ক্রেতা বিক্রেতারা অর্থের লেনদেন করতে পারবেন। এজন্য পর্যাপ্ত ব্যাংক ও বুথের ব্যবস্থা থাকবে। এছাড়া হাটে আসা মুসলিম ক্রেতাদের জন্য অজু ও নামাজের ব্যবস্থা করা হয়েছে। হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবার হাট ইজারাদারকে সতর্ক করা হয়েছে। প্রত্যেকটি হাটের ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য একটি করে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ঢাকা উত্তরে অস্থায়ী ৮টি হাটের মধ্যে রয়েছে উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি জায়গা, মস্তুল চেকপোস্ট এলাকা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ভাটারার সুতিভোলা খালের কাছে খোলা জায়গা, মোহাম্মদপুরের বসিলায় ৪০ ফুট সড়কের পাশের খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে রানাভোলা সুইচ গেট পর্যন্ত খালি জায়গা ও দক্ষিণ খানের জামুন এলাকার খালি জায়গা। ঢাকা দক্ষিণে অস্থায়ী ১০টি হাটের মধ্যে রয়েছে খিলগাঁও রেলগেট, মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশেপাশের খালি জায়গা, বনশ্রীর মেরাদিয়া বাজার সংলগ্ন আশেপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশেপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের আশেপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশেপাশের খালি জায়গা। উল্লেখ্য, কোরবানির পশুর বর্জ্য ও অস্থায়ী পশুর হাটের বর্জ্য দ্রুততম সময়ে সরিয়ে নিতে ২ সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং হাটের ইজারাদারদের সঙ্গে মঙ্গলবার সভা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। উত্তর সিটি কর্পোরেশন এ ব্যাপারে ইজারাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।